আপনি জানেন, আমি কোনোদিন ভাবিনি এই কথাগুলো আমি কারো সামনে দাঁড়িয়ে এভাবে বলবো, কিন্তু আজ কেন জানি মনে হলো বলাটা খুব দরকার। কারণ আমি জানি আমার মতো অনেকেই হয়তো ভেতরে ভেতরে একটা ভুল জীবন টেনে নিয়ে বেড়াচ্ছে, একদম চুপচাপ। আমার নাম মেহেদি, বয়স 32, মিরপুর 11 নম্বরে ছোট্ট একটা মোবাইল সার্ভিসিংয়ের দোকান চালাই। দোকানটা আসলে আমার আব্বুর ছিল, উনি মারা যাওয়ার পর আমিই বসলাম। বাইরের মানুষ ভাবে আমি খুব ভালো আছি, সকালে দোকান খুলি, রাতে বন্ধ করি, ইনকামও মাশাল্লাহ মন্দ না। কিন্তু সত্যি বলতে কি, ভেতরে আমি অনেক দিন আগেই মরে গিয়েছিলাম। সব কিছুর শুরু হয়েছিল টাকা নিয়ে। দোকানে তখন খুব লস যাচ্ছিল, বাসার ভাড়া বাকি, আম্মার ওষুধের টাকা নেই। ঠিক তখনই একদিন এক কাস্টমার এলো, হাতে একটা দামি আইফোন। বলল, ভাই লকটা খুলে দেন, টাকা যা লাগে দেব। আমি জাস্ট জিজ্ঞেস করলাম, বক্স আছে? সে হেসে দিল, বলল, আরে ভাই, বক্স কি এখন কেউ রাখে নাকি? আমি তখনই বুঝে গিয়েছিলাম ফোনটা চুরির। কিন্তু বিশ্বাস করেন, সেদিন আমার পকেটে 100 টাকাও ছিল না। আমি জাস্ট চোখ বন্ধ করে কাজটা করে দিলাম, হাতে পেলাম 5000 টাকা। প্রথমবার না, খুব খারাপ লেগেছিল, রাতে একদম ঘুমাতে পারিনি। কিন্তু পরের মাসে যখন আবার টাকার টান পড়ল, আমি আবার কাজটা করলাম। তারপর এটা অভ্যাসে পরিণত হলো। নিজেকে নিজে সান্ত্বনা দিতাম, আরে আমি তো চুরি করছি না, আমি তো জাস্ট সার্ভিস দিচ্ছি। ধীরে ধীরে নামাজগুলো ছেড়ে দিলাম, মিথ্যা বলাটা কেমন জানি পানির মতো সহজ হয়ে গেল। আম্মা জিজ্ঞেস করলে হাসি মুখে বলতাম, সব হালাল ইনকাম মা, টেনশন করো না। অথচ আমার হাত তখন হারামে ডুবে আছে। একটু থেমে গেলাম। আমার বউ রাবেয়া খুব নামাজি একটা মেয়ে, সে কোনোদিন কিছু বলেনি আমাকে, শুধু তাকিয়ে থাকতো। একদিন মাঝরাতে দেখি ও জায়নামাজে বসে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও শুধু বলল, কিছু না, আপনি ঘুমান। আমি আর কথা বাড়াইনি। এখন বুঝি ও আসলে আমার জন্যই কাঁদতো প্রতি রাতে। তারপর একদিন সেই দিনটা এলো। আমার দোকানের ঠিক সামনেই একটা অ্যাক্সিডেন্ট হলো। একটা কলেজ পড়ুয়া ছেলে বাইক থেকে পড়ে গেল, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। সবাই ভিড় জমালো। আমিও দোকান থেকে বের হয়ে দেখি ছেলেটার হাতে একটা ফোন। স্ক্রিনটা ফেটে গেছে, কিন্তু ওয়ালপেপারটা একদম ক্লিয়ার। একটা ছবি, ছেলেটা আর তার মা একসাথে হাসছে। বুকের ভেতরটা কেমন জানি ধক করে উঠল আমার। মনে হলো, এই ফোনটা যদি কাল আমার দোকানে আসতো, আমি কি করতাম? আমি তো নির্দ্বিধায় লক খুলে বিক্রি করে দিতাম। একবারও কি ভাবতাম এই ছবিটার পেছনের গল্পটা কি? এই ছেলেটা হয়তো তার মায়ের একমাত্র ভরসা। ছেলেটাকে হাসপাতালে নেওয়া হলো। আমি দোকানে ফিরে এলাম, কিন্তু বসতে পারছি না, হাত কাঁপছে আমার। কাস্টমার আসছে, আমি ফিরিয়ে দিচ্ছি। সেদিন সন্ধ্যার আগেই দোকান বন্ধ করে বাসায় চলে গেলাম। রাবেয়া অবাক হয়ে বলল, আজ এত তাড়াতাড়ি? আমি কোনো উত্তর দিইনি। সোজা বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিলাম, আর তারপর হাউ মাউ করে কেঁদে ফেললাম। অনেক দিন পর মন খুলে কাঁদলাম। নিজেকে এত ছোট আর নোংরা লাগছিল, বোঝাতে পারবো না। রাতে সবাই ঘুমানোর পর বারান্দায় দাঁড়ালাম। আকাশের দিকে তাকিয়ে জাস্ট বললাম, আল্লাহ, আমি শেষ হয়ে গেছি। আমি জানি অনেক পাপ করেছি, কিন্তু আমার আর কোনো উপায় নেই। আমাকে মাফ করে দাও, আমাকে একটা রাস্তা দেখাও, আমি আর পারছি না। সে রাতে আর ঘুম হলো না। ফজরের আজান যখন হলো, আমি উঠলাম, অজু করলাম, কত মাস পর কে জানে। তারপর জায়নামাজে যখন সেজদায় গেলাম, মাথা আর তুলতে পারছিলাম না, শুধু কাঁদছিলাম। কোনো আরবি দোয়া তখন মাথায় আসছিল না, শুধু বাংলায় বারবার বলছিলাম, আল্লাহ, আমাকে প্লিজ ফিরিয়ে নাও। পরের দিন দোকানে গিয়ে ঠিক করলাম, আজ থেকে আর একটা হারাম টাকাও ছোবো না। দুপুরের দিকে সেই লোকটা আবার এলো, যে চোরাই ফোন আনতো। একটা ফোন রেখে বলল, মেহেদি ভাই, কাজটা করে দেন। আমি ফোনটা হাতে নিয়ে লোকটার চোখের দিকে তাকালাম, বললাম, ভাই, আমি এই কাজ আর করি না, আপনি ফোনটা নিয়ে যান। লোকটা একদম ক্ষেপে গেল, বলল, নাটক করছেন? এতদিন তো ঠিকই করলেন। আমি খুব শান্ত গলায় বললাম, ভুল করছিলাম ভাই, এখন আর করব না। সে গালি দিতে দিতে চলে গেল। আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল ইনকাম কমে যাবে, সংসার চলবে কিভাবে। কিন্তু অদ্ভুত একটা শান্তি পাচ্ছিলাম ভেতরে। মনে হচ্ছিল বুকের ওপর থেকে মস্ত বড় একটা পাথর নেমে গেছে। সেদিন রাতে রাবেয়া ভাত বেড়ে দিল। খেতে খেতে হঠাৎ বলল, আপনাকে আজ অন্যরকম লাগছে। আমি হাসলাম, বললাম, কেমন? ও মাথা নিচু করে বলল, মনে হচ্ছে আপনি আবার ফজর পড়েছেন। আমি কিছু বলিনি, শুধু ওর হাতকা ধরলাম। ও চুপচাপ কাঁদতে লাগলো, আমিও। এরপরের 1 মাস খুব কষ্টে গেছে। ইনকাম প্রায় অর্ধেক হয়ে গেল, কিন্তু আমি হারামে হাত দিইনি। আম্মার কাছে মিথ্যে বলা বন্ধ করেছি। আর জানেন, ধীরে ধীরে দেখলাম আল্লাহ বরকত দিচ্ছেন। এখন কাস্টমাররা আমাকে ট্রাস্ট করে। একজন আরেকজনকে বলে, মেহেদি ভাইয়ের কাছে যান,
লোকটা খুব সৎ। এই কথাটা শোনার যে কি শান্তি সেটা আসলে বলে বোঝানো যাবে না। কোরআনে আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা তালাক আয়াত 2-3। এই আয়াতটা আমি এখন প্রতিদিন পড়ি, কারণ আমি নিজের চোখে দেখেছি এটা কত বড় সত্যি। আজ আমার দোকানে একটা ছোট্ট লেখা ঝোলানো আছে, চোরাই ফোনের কাজ করা হয় না। শুরুতে অনেকে হাসাহাসি করত, কিন্তু এখন সবাই সম্মান করে। আমি কিন্তু এখনো ভয় পাই, কারণ পাপের রাস্তাটা খুব পিচ্ছিল। একবার পা পিছলেলেই আবার পড়ে যাব। তাই প্রতিদিন আল্লাহর কাছে হেল্প চাই। আমার গল্পটা হয়তো খুব বড় কিছু না, আমি কোনো আলেম না, কোনো হুজুর না, আমি শুধু একটা ভুল করা সাধারণ মানুষ যে আল্লাহর দয়ায় আবার ফিরে আসার ট্রাই করছে। একটু থেমে গেলাম। আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে সব থেকেও ভেতরে একদম শূন্য লাগছে?